এরকম জায়গায় বিচারকের আসনে বসা মানে আসলে কাঠ করায় বসা। এটা সত্যি কথা যে কাঠ করায় বসা এটা। কারণ আমরা আমাদের জায়গা থেকে যতটা নিষ্ঠার সাথে বিচার করি না কেন, বিচারকদের প্রতি এক ধরনের অভিযোগ থাকে। এটা আমি যদি অংশগ্রহণকারী হই আমারও থাকবে। তবুও আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে বিচার করার। আপনার বাচ্চা আজ এখানে ভালো করুক কিংবা নাই করুক, আমারও অনুরোধ থাকবে আপনার এই প্রচেষ্টাটা অব্যাহত থাকুক। এখানে অংশগ্রহণ করা মানে এই নয় যে আমাকেই প্রথম হতে হবে, কোনো একজন প্রথম হবে, কিন্তু আপনার এই যে প্রচেষ্টা, আপনার এই বাচ্চাটি এখানে এসে মানুষের সামনে, মঞ্চের সামনে এসে তার মুখ খুলছে, সে একটা কবিতা পুরো মুখস্থ করে আমাদের সামনে উপস্থাপন করছে। এর মধ্য দিয়ে তার মধ্যে যে মানসিক বিকাশ ঘটছে, তার ভিতরে যে সাহসিকতা তৈরি হচ্ছে, তার মধ্যে যে নেতৃত্বের গুণাবলী তৈরি হচ্ছে, সে যে উচ্চারণ শিখছে, সঠিক ভঙ্গিতে কথা বলা শিখছে, এর একটি সুদূর প্রসারী প্রভাব তার জীবনে পড়বে, সমাজের জীবনে পড়বে, রাষ্ট্রীয় জীবনে পড়বে। এই জন্য আমি অনুরোধ করব, দয়া করে কাউকে বকা দিবেন না যাওয়ার পথে যে তুই ভালো করিস নাই, কি করছস, অমুকের বাচ্চা ভালো করলো, তো প্লিজ এটা করবেন না। আপনাদের প্রতি অনুরোধ এটা। সে যে ফার্স্ট হোক, যে সেকেন্ড হোক, থার্ড হোক, এখানে সে যে অংশগ্রহণ করেছে আমি তাকেই স্যালুট করি। 2 নম্বর, যারা আবৃত্তি শিখছেন কিংবা শেখাচ্ছেন, আমার একটা অনুরোধ, আমাদের বাচ্চারা আমাদের চাইতে বেশি প্রতিভা ধর বলে আমি মনে করি। আমাদের এই বাচ্চাদের মধ্যে আমাদের চাইতে বেশি প্রতিভা আছে। তাকে যখন আপনি শেখাবেন, আমি স্যারদের প্রতি বলছি বা ম্যাডামদের প্রতি বলছি, অথবা যারা অভিভাবক আছেন যারা তাদেরকে শেখান তাদেরকে বলছি, আপনি বাচ্চাকে কবিতার উচ্চারণটা, সঠিক শব্দের উচ্চারণটা শিখিয়ে দেন। কবিতার বক্তব্যটা কি, শব্দের অর্থটা কি, এই কবিতাটি কোন প্রেক্ষাপটে রচিত, কোন বিষয়ের উপর রচিত, এবং ওই বিষয়টির মূল ভাবটা কি, অনুভূতিটা কি ছিল, সেটা তাকে বুঝাই দেন এবং তার মতো করে সেটা উপস্থাপন করতে দেন। তাকে তার মতো করে, আমি আবার বলছি, তাকে তার মতো করে উপস্থাপন করতে দেন। দয়া করে কোনো বিখ্যাত আবৃত্তিকারের আবৃত্তি আপনি শুনতে বলতে পারেন, কিন্তু তাকে অনুকরণ করতে বলবেন না। আমার অনুরোধ এ কারণে যে আপনার বাচ্চা ওই আবৃত্তিকারের চাইতে অনেক ভালো সম্ভাবনার মানুষ হয়তোবা, যেটা আপনি অনুকরণ করার কারণে নষ্ট করছেন। আমার পক্ষ থেকে এটা অনুরোধ, তাকে তার মতো পড়তে দেন। সে আজকে ভুল করবে, কালকে ভুল করবে, পরশু ভুল করবে, তারপরে সে নিজের মতো করে নিজের কবিতাকে, যে কবিতাটা সে আবৃত্তি করতে চায় সেটা নির্মাণ করতে শিখবে। কবিতা আবৃত্তিতে কবিতার নির্মাণ বলে একটা শব্দ আছে, যে কবিতাটা সে নির্মাণ করতে শিখবে এবং সে আত্মনির্ভরশীল হবে। এটা খুব জরুরি দরকার মানুষের জীবনের জন্য। আর আরেকটি বিষয় একটু বলি, যেটা আমি যেখানে বসে আছি, আমরা শেরপুর জামালপুরের মানুষ যারা, আমাদের কিছু কমন উচ্চারণ সমস্যা আছে, আমার নিজের মধ্যেও আছে। তো এই উচ্চারণ সমস্যাগুলি ছিল